আমাদের প্রাত্যহিক জীবনে দিন দিন বাড়ছে পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহার। সহজে পচে না, পুড়িয়ে ফেলাও পরিবেশ দূষণের কারণ। সেই পলিথিনকে পুনর্ব্যবহারের উপায় উদ্ভাবন করে চমকে দিয়েছেন নওগাঁর মান্ডার ইদ্রিস আলী। প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল, পেট্রোল, ডিজেল, গ্যাস এবং ফটোকপি মেশিনের কালি তৈরি করেছেন ইদ্রিস আলী। এই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকায়। সংবাদ মাধ্যমে শিরোনামও হচ্ছেন অষ্টম শ্রেণী পাস দিনমজুর ইদ্রিস আলী। ব্যবহারের পর প্লাস্টিক ও পলিথিন পণ্য, বিশেষ করে পলিথিনের ব্যাগ পরিবেশের জন্য বোঝা হয়ে উঠেছে। বিষয়টি ভাবায় ইদ্রিস আলীকে। ৩ মাস আগে ইউটিউবের সহযোগিতায় সেসব পুনর্ব্যবহারের উপায় বের করেন তিনি। মাত্র ৫,০০০ টাকায় সরঞ্জাম কিনে গত ২১ ফেব্রুয়ারি থেকে জ্বালানি তেল বের করতে সফল হন। বিদ্যুৎ সংযোগ ছাড়াই ১২ ভোল্টের ৩টি ড্রাই সেল ব্যাটারি দিয়ে তৈরি করেছেন ওয়েল্ডিং বা ঝালাই মেশিন। ৭ কেজি পলিথিন থেকে আমি ৫ লিটার পেট্রোল বার করতে সক্ষম হয়েছি এবং সেই গ্যাসটা আমার চুলার কাজে ব্যবহার হয়। ডিজেলটা আমি ওই জ্বালানির কাজে ব্যবহার করছি এবং এই তেল দিয়ে গাড়ি চলিচ্ছে, মোটরসাইকেল চলিচ্ছে। ইদ্রিস আলীর এই উদ্ভাবনের প্রচার প্রসার ও সরকারি সহযোগিতা প্রত্যাশা করেন তার বাড়িতে ভিড় করা দর্শনার্থীরা। গ্যাসটা ধরে রাখতে পারছে না, এটার হয়তো যন্ত্রপাতি কিনতে হবে, এসবের আর্থিক অবস্থার কারণে এটা করতে পারছে না। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে আরো বড় পরিসরে এবং সে সরকার এবং দেশের স্বার্থে অনেক উন্নয়ন করতে পারত। প্রচলিত জ্বালানি তেল হাইড্রোকার্বনের যৌগ। ইদ্রিস আলীর উদ্ভাবিত তেলেও একই উপাদান রয়েছে, তবে নিরাপদ মাত্রা ও অনুপাত নির্ণয়ে উচ্চতর পরীক্ষার প্রয়োজন বলে মনে করেন এ অধ্যাপক। ওর কার্বন সংখ্যা অ্যাসেস করে না বলা যাবে না, কয়টা কার্বন আছে এখানে, কি হয়েছে, এখানে মোটামুটি মিক্সার তৈরি হয়েছে। নমুনা সংগ্রহ করে এরই মধ্যে পরীক্ষা নিরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে প্রশাসন। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ণয়ের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানা যাবে এবং তাকে আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব পৃষ্ঠপোষকতা করা হবে। গ্রামীণ জনপদের একজন মানুষের এই উদ্ভাবনের আরো কার্যকর ও সফল ব্যবহারের প্রত্যাশা সকলের। পাইপটা চরম হিট হয় এখানে, তার জন্য স্টিল পাইপ। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।